আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যদিও আমি ভালো নাই, পরে ভালো থাকা বলতোই, কারণ পরিস্থিতি যত কঠিন হোক না কি লিগা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা হচ্ছে আল্লাহর একটা রহমত, কারণ আল্লাহর রহমত আল্লাহ কখনো বঞ্চিত করে না, এটা আশা রাখি আর বিশ্বাস আছে। হয়তো আল্লাহ এখন সময় একটু খারাপ নিতে আছে, কিন্তু সময় যাইব না খারাপ। যাই হোক, মূল কথায় আসি। অনেকে ভিডিওতে কমেন্ট করেন আপু যে বিদেশ আইতাম চাইতেছি আমু, আর কয়েকদিন ধরে আমি দেখতেছি একটা মেয়ে অনেক করতেছে, কমেন্ট করতেছে যে আপু বিদেশ আইতে চাইতেছি বা আমু সৌদি আরবে সাপ্লাই বিষয়, কারণ আমি অনেক গরিব ঘরের মেয়ে, বিদেশ আইতাম চাইতেছি আমু। দেখেন, আপনার উদ্দেশ্যে একটা কথাই কমু, যদিও আসতে চান আসেন, সমস্যা নাই, কারণ বিদেশ তো আমরা গরিবের জন্যই। একটা মেয়ে কখন ঘর ছাড়ে, যখন তার দেওয়াল ফিট থেকে যায় তখনই ঘর ছাড়ে। স্বামীর কাছ থেকে অবহেলা, অত্যাচার, শ্বশুর শাশুড়ি, শ্বশুর বাড়িতে শান্তি না পাওয়ার কারণে কিন্তু একটা মেয়ে ঘর ছাড়ে। বা অনেকে দেখা যেতেছে যে ফ্যামিলিতে ভালো নাই, ফ্যামিলিতে ফ্যামিলি চালার মতো কেউ নাই, বাবা মারে দেখার মতো কেউ নাই, এজন্য ঘর ছেড়ে একটা মেয়ে প্রবাসে আয়ে আয়ে কিন্তু ওটা দালালরা এটা মানে না। দালালরা এটা মানে করতেছে না। আমরা বাঙালির ক্ষতি আমরা বাঙালিরাই করি, বুঝছেন? যেমন দালালরা টাকা, কিছু টাকা রুবে একটা মেয়েরে কই ভালো জায়গায় দিতেছে না খারাপ জায়গায় দিতেছে, এটা তারা যাচাই করে না। মানে টাকা হইলে চলে তারা। তারা মানে মানে তারা টাকা পাওয়ার নিচে কথা, সবচেয়ে বড় কথা হচ্ছে তারা টাকা পাওয়ান দা। তারা মানে যেমনি পারে এমনি করে দিব। এটা কোন, যদিও আসতে চান আসেন, সমস্যা নাই, কিন্তু আপনার কাছে অনুরোধ, আপনার কাছে রিকোয়েস্ট, বাসার বিষয় না যদি ভালো ভালো কোম্পানি বিষয় আছে বিভিন্ন জায়গায়, কারণ নিজে খারাপ হইলে জগৎ মানে মানুষের কথা কয় যে নিজে ভালো জগৎ ভালো। মানুষ আপনাকে যেভাবে দেখতে চায় এইভাবেই দেখবে। কে কি বল এটা আপনার দেখার বিষয় না, আপনার জীবন চালান দিয়েছে কথা। আপনি নিজের থেকে আপনার থেকে আপনি কতটুকু ভালো আছেন এটা আপনি দেখবেন। দেখে মানে ভালো ভালো কোম্পানির বিষয় আছে, আসলে আসতে পারেন, কিন্তু অনুরোধ আপনার কাছে বাসার বিষয় এসে মরেন না। কারণ সৌদির আর আগে অনেক ভালো ছিল, আগে আমরাও দেখছি অনেক ভালো ছিল, বা আমরা পাড়া প্রতিবেশীরা বা অনেক মেয়েরা আসছে, অনেক আদর করছে, বা অনেক হাত দিয়ে টাকা পাইছে, যত টাকা বেতন পাইছে তার চেয়ে বেশি হাত দিয়েই পাইছে, স্বর্ণ অলংকার অনেক কিছু পাইছে। কিন্তু হ্যাঁ, বর্তমানে সৌদির এমন খারাপ হয়েছে, মানে তারা উচিত পাওনা টাকার হাদিয়া দিব দূরের কথা, বা স্বর্ণ গয়না দিব, উমরা করাইব, তারা উচিত যে পাওনা টাকারা এটাই দিতে তারা হিমশিম খায়, অনেকে খায়। আর আগেকার মেয়েরা তো যখন আইসে বিদেশে তখন তো মনে করেন যে অনেক আদর করছে, মানে আদরের শেষ নাই। আর এই বুঝলে কিন্তু আমরা আইছিলাম। যাই হোক, আমি একটা ভিডিও দেখাইতেছি, দেখেন। ভিডিওটা হলো যে আমি কিছুদিন আগে আমার এখানে, আমি যে বাসাটাতে আছি বর্তমানে, এটার মধ্যে মনে করেন যে 4 দিন অনেকে থাকে। বুধবার লগে এই বাসায় সব পণ্য আমি ক্লিন করি, যতটা রুম আছে বাসার ভিতরে, প্রায় 7টা রুম আছে, 7টা রুম আমি ক্লিন করি। বেডি বিশুদ্ধবার লগে বেডির বাপের বাড়ির মধ্যে অনেক মেহমান আহে। বেডির বাপের বাড়ির মধ্যে এই নিচতলার মধ্যে হচ্ছে যে 9টা রুম, উপর তলায় 5টা রুম। তো সব আমি আগে একাই করতাম, এখন আবার বর্তমানে একটা মেয়ে আইছে, ঝগড়া করতে করতে একটা মেয়ে আনছে, মেয়ে আইছে, এখন আমরা দুইজনই করি। ওখানে অনেক মেহমান আসে, ওখানে আবার বৃহস্পতিবারে যাই, শুক্রবার মানে 2 দিন ওখানে থাকি, থাকার পরে শনিবার আসি। 4 দিন আমার অনেক প্যারা থাকে। তো সেই 4 দিনের পরে যে সময়টা থাকে এটার মধ্যে আমি কিছুটা সময় একটু ফ্রি থাকতে পারি বা করতে পারি। এটা হলো যে কি, আমি যখন ফ্রি ছিলাম তখন ওর এক আত্মীয়র বাসায় বান্ধবীর বাসায় বলে কাজের মেয়ে নাই, এই জন্য আমার পাঠাইছি। মানে গিয়া দিহি এত পরিমাণে একটা বস্তির যে রুম, এর থেকে পরিষ্কার থাকে, মানে ফাঁক ঘরের মধ্যে কোনো কিছু ফালান বা রাখার নাই। পরে অনেক কইরা এই পরিষ্কার করছি, কইরা বাসায় আইছি। আসার পরে জ্বর উঠছে বা করছে, অসুস্থ হয়ে গেছিলাম গা প্রায়। তারপরে ভিডিওটা যদিও লম্বা হইতেছে, কিন্তু দর্শনীয়, প্লিজ ভিডিওটা দেখবেন, কারণ কথাগুলো আপনার কাছে না আসতে পারে, আপনার পাড়া প্রতিবেশী বা অন্যজনের উপকারে আসতে পারে। কারণ আমরা যে পর্যায়ে আছি, যে পরিস্থিতিতে আছি, পরিস্থিতি থেকে একটা কথা বলতেছি ভাই, অনুরোধ আপনারা প্রতিবেশী বা আপনার আশেপাশে যারা আইতে চাইতেছেন বাসার বিষয়, অনুরোধ আপনারা আওয়ার চেষ্টা করেন না বাসার বিষয়, কারণ বাসার বিষয় আসলে যে কতটা অমানবিক মানসিকতা, মানে আমরা যে বাঙালি মায়াবার একটা মানুষ, তারা মানুষ বলে স্বীকার করে না।
তারা মনে করে যে আমরা মানুষ না, আমরা যে আল্লাহ তাআলা যে আমরাও সৃষ্টি করছে, দুনিয়াতে পাঠাইছে, তারার মতো যে আমরা মানুষ, এটা তারা মনে রাখে না, মনেই করে না। তারা মানে এমন ভাবে আর এমনই করে। যাই হোক, সবশেষে বাংলাদেশ সরকারের কাছে একটা অনুরোধ থাকবো, যেমন ধরেন একটা ফিলিপিনি নেপালি একটা মেয়ে যখন আসে, তখন মেয়েরা বেতন থাকে 1500, 1600, 1700 টাকা বেতন থাকে। আর আমরা বাঙালি মায়াপান্তের বেতন হচ্ছে 1000, 1200, কোনো আমার স্যালারি তো 900 টাকা, কারণ আমি নতুন আসছিলাম ওই জন্য। ওই সময় আমার, এখন বর্তমান তো আমি নতুন, এজন্য আমার স্যালারি 900 টাকা দেয়। আর হেরার বেতন 1500, 1600, 1700, 1800 টাকা দেয়। তারপরে কোনো কিছু বলার চান্স না। আর কারণ এরা দেশের সরকার শক্ত আছে, এরা দেশের সরকারে করতে পারে। আমরা দেশের সরকারে কি করে, আমরা যখন একটা মেয়ে করি, তখন আমরা যখন ট্রাভেলসে জানাই, ট্রাভেলসের থেকে মনে করেন যে মেয়েরা ফাড়াই দিলে আর কোনো হারার কোন খবর থাকে না, যে নিব কি না নিব, বা মেয়েরা কোন পর্যায়ে আছে কি আছে, এটা তারা কোনো খবর নেওয়ার কোনো প্রয়োজন মনে করে না। আর ফিলিপিন, নেপালি বা অন্য কান্ট্রির মেয়েরা গুলা যখন আয়, তারা সরকারে তারা যতটুকু পারে ততটুকু তারা সেভে রাখার চেষ্টা করে বা দেখে খোঁজ খবর নেয়। এর জন্য মানে বাংলাদেশ সরকারের কাছে একটা অনুরোধ থাকবো, যে ট্রাভেলস গুলো আছে বাংলাদেশে, যে মেয়ের যে পাড়ায়, এই ট্রাভেলসে যাতে একটু একটু নজর রাখে বা একটু যাতে রাখে। তারা বিদেশ নামে মেয়েগুলারে জেলখানায় ফালাইতেছে। জেলখানায় এর থেকে মনে হয়, আমার মনে হয় যতটুকু মনে করি যে এর থেকে ভালো শান্তি মিলে, কিন্তু বিদেশ যে ফাড়ায়, বাসার বিষয় ভালো ভালো কোনো কাজ কাম নাই, এটা মিশা কথা কয়ে যে ফাড়ায়। বা কষ্ট তো আছে, বিদেশ নামই কষ্ট করা লাগে, কিন্তু কষ্ট একটা ব্যবধান আছে। আমি খাইতে পারবো 1 প্লেট, আমার যদি 2 প্লেট তাই তৈব না। আমি যতটুকু বর নিতে পারবো, কষ্ট যতটুকু সহ্য করতে পারবো, ততটুকু আমার পক্ষে সম্ভব, তার চেয়ে বেশি তো সম্ভব না। বা তারা যদি ট্রাভেলসের মধ্যে পরে জানাইলে তারা কোনো কিছু অ্যাকশন নিব না বা কোনো কিছু বলবো না, এটা কোনো কথা হইলো না, এটা কোনো এলো না। বাংলাদেশ সরকারের কাছে একটাই অনুরোধ থাকবো, যে দালাল নামক যে মানুষগুলো আছে, তারা যাতে একটু ইয়ার মধ্যে রাখে, একটু টাইটের মধ্যে রাখে, বা একটু সচেতন ভাবে তারা রাখে থাকে। আর মেয়েগুলা যে আছে, যারা আইতে চাইতেছেন, আপনাদের কাছে অনুরোধ, এই ভুল কইরেন না। বাসার বিষয় এখন বাসা নাই, কারণ এখন সৌদি রয়ে গেছে গা কাফের, কাফের হয়ে গেছে গা। আমি যখন আইতে চাইছিলাম, তখন ভাবছিলাম যে সৌদি আরবে গেলে আল্লাহ রাসূলের দেশ, ভালো থাকতে পারবো, বা ভাগ্য নসিবে থাকলে উমরাও করতে পারি। কিন্তু এখন আমার যে অবস্থা, যে পরিস্থিতি, আমি জীবনে দেশে যেতে পারি কিনা এইটা আমার কোনো গ্যারান্টি নাই। যে পরিস্থিতিতে আছি, যে অবস্থানের মধ্যে আছি, তার মধ্যে 900 টাকা স্যালারি, 200 টাকা তো মাস শেষে কাটতেই রাখে, কারণ ব্যবহারের জিনিসগুলা আমার টাকা দিয়ে আনা হয়। এই কারণে সেজন্য বলবো, সব শেষে আপনার কাছে অনুরোধ, বাসার বিষয় নিজে মরেন না। ভালো ভালো কোম্পানি আছে, দেখে টাকা একটু বেশি লাগলো, ভালো দালাল ধরে, পরিচিত লোক ধরে কোম্পানি বিষয়ে আসার চেষ্টা করবেন আপনারা।